সরকার কিন্তু জনাব তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সরকার সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। আমরা গতকাল রাতে দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা এবং তার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য এসএসএফের পক্ষ থেকে নিরাপত্তা টিম সার্বক্ষণিক থাকবে। এভারকেয়ারের সামনে দেখলাম যে সেই নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। সুতরাং তারেক রহমান দেশে ফিরলে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী যেমনিভাবে তার নিরাপত্তা দেবে, বিএনপি রাজনৈতিক দল হিসেবে তার কর্মীরা যেমনিভাবে নিরাপত্তা দেবে, আমি মনে করি সারা দেশের মানুষ তাকে নিরাপত্তা দিবে। কারণ তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, তিনি দেশকে ভালোবাসেন। বিশেষ করে আওয়ামী লীগের সময়ে তাকে নিয়ে নানান ধরনের প্রপাগান্ডা আমরা দেখেছি। জনাব তারেক রহমান সম্পর্কে তরুণ প্রজন্মকে নানানভাবে ভুল বুঝাতে হাসিনা চেষ্টা করেছিল, কিন্তু সক্ষম হয়নি। যেহেতু আমরাও তরুণ এবং জনাব তারেক রহমান তিনি আমাদের থেকে অনেক সিনিয়র, তারপরেও যেহেতু এই ফ্যাসিবাদের আমলে একসাথে কাজ করার সুযোগ হয়েছে, আমি যতটুকু তাকে অধ্যয়ন করতে পেরেছি তার সাথে সরাসরি স্কাইপের মাধ্যমে কথা বলে আমার কাছে মনে হয়েছে যে তিনি দেশ নিয়ে অনেক ভাবেন, দেশ নিয়ে চিন্তা করেন, ঠিক তার মায়ের মতন, তার বাবার মতন। সুতরাং তার নিরাপত্তা নিয়ে চিন্তা করা এদেশের মানুষের দায়িত্ব, সরকারের দায়িত্ব, জনগণের দায়িত্ব, বিএনপি বা অন্যান্য দল সবার দায়িত্ব। নির্বাচন নিয়ে ভারতীয় চক্রান্ত বা অন্য কোনো দেশের চক্রান্ত থাকতে পারে, কারণ আরেকটি একাগার সৃষ্টি করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য নানান গোষ্ঠী তৎপর রয়েছে। কিন্তু বাংলাদেশে আমরা আর কোনো একাগার হতে দিব না, আওয়ামী লীগকে ফিরতে দিব না, শেখ হাসিনাকে ফিরতে দিব না।